আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো রমনা পার্ক। তো ভাবছিলাম ছেলেকে নিয়ে কিছু ভিডিও করব, তো দেখলাম ছেলে একটু কান্নাকাটি করছে, যার কারণে আমরা ছেলেকে নিয়ে ভিডিও করতে পারলাম না। এই মুহূর্তে যে চিত্রগুলো দেখছেন সেগুলো স্কুলের ছাত্ররা এবং এই মাদ্রাসার ছেলেরা আর্ট করছে। তো রমনা পার্কে যাওয়ার সময় অনেকগুলো দেওয়ালে এমন চিত্র পড়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী এই চিত্রগুলো স্টুডেন্ট এবং মাদ্রাসার ছেলেরা মিলে এই আর্ট করছে। তো আমি চেষ্টা করব মোটামুটি সবগুলো দেখানোর জন্য। সামনে দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর আর্ট করছে, আর অনেকে বসে আছে আর্ট করার জন্য। দেখেন স্টুডেন্ট মেয়েরা এবং ছেলেরা দুজন মিলেমিশে কত সুন্দর করে অসাধারণ করে আর্ট করছে। বাংলাদেশের সম্পূর্ণ চিত্র, যুদ্ধের চিত্র তুলে ধরছে। কত সুন্দর করে তারা রঙের ডিব্বা এগুলো নিয়ে বসে আছে এবং আর্ট করতেছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম রমনা পার্কে। দেখছেন দৃশ্যগুলো। প্রথমে ভাবছিলাম টিকিট কেটে রমনা পার্কের ভিতরে প্রবেশ করতে হবে, তো পরবর্তীতে দেখলাম যে কোনো টিকিট বা এরকম কোনো কিছু নেই। ঢোকার সাথে সাথে আমার ছেলের খুব জোরে শিশু ধরছিল, তো সে শিশু করার জন্য বসছিল। পরবর্তী আমরা পার্কের ভিতর হাঁটাফেরা শুরু করি। সাথে আছে আমার স্ত্রী এবং আমার শালিকা। তো আমরা রমনা পার্ক আমরা রমনা পার্কের মাঝে একটু আচার কিনলাম 30 টাকা দিয়ে। তো পার্কের ভিতর ঢোকার পরবর্তী দেখলাম যে শুধু গাছগাছালি আর কয়েকটা বসার সিট ছাড়া আর কিছু নাই। ভিতরে না আর সময় না কাটিয়ে রওনা দিলাম চলে যাওয়ার।